হ্যালো ফ্রেন্ডসরা, ওয়েলকাম ব্যাক টু আর্নেস এডুকেশন। আজকের এই ভিডিওটা হবে খুবই সিম্পল, মানে একেবারে সহজ। তো এই ধরনের অঙ্ক আর খাওয়া তোমরা এগুলো শিখেছো, তবু যেহেতু প্রত্যেকের বেস সমান নয়, সে কারণে আমি আরেকবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে আমরা বুঝবো যে কোনো সংখ্যা 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করা যায় কিনা। আজকে আমি এই ভিডিওতে 6 অবধি আনলাম, এর পরের ভিডিওতে আমি 7, 8, 9, 10, 11 যা আছে ওগুলো আমরা আনবো, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো হচ্ছে কোনো সংখ্যা কিভাবে আমরা বুঝবো সেগুলো 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না। ভেরি সিম্পল ওইতে এগুলো আমরা প্রত্যেকেই ছোটবেলায় শিখেছি, তবু আরেকবার ঝালিয়ে নেওয়া। আর সেটি শুরু করার আগে একটি আমার রিকোয়েস্ট, তুমি যদি আজকে আমার এই চ্যানেলে প্রথমবার আসো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার প্রত্যেক ভিডিও তো তোমার কাছে আসে। আর যদি এটি তুমি দেখে থাকো ফেসবুক থেকে, তাহলে অবশ্যই আমার এই পেজটি লাইক এবং ফলো করে নিও। তাহলে আমরা শুরু করছি। দুই দিয়ে ভাগ করার নিয়ম। 2 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে একেবারে সহজ। যদি কোনো সংখ্যার শেষে কোনো জোড় সংখ্যা থাকে বা থাকে 0, তাহলে সংখ্যাটি অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ কোনো সংখ্যার এককের অঙ্ক মানে লাস্ট যে অঙ্কটা আছে ওটা যদি হয় কোনো জোড় সংখ্যা, মানে 2, 4, 6, 8 অথবা 0, তাহলে ওটি অবশ্যই 2 দিয়ে ভাগ করা সম্ভব। দেখো এখানে অনেকগুলো সংখ্যা আমি এখানে দিয়েছি, তাহলে এখান থেকে তোমরা দেখে আমাকে বলে দাও কোনটা 2 দিয়ে ভাগ করা সম্ভব। লাস্টে 4 2 দিয়ে ভাগ যাবে, লাস্টে 3 2 দিয়ে ভাগ যাবে না, লাস্টে 2 2 দিয়ে ভাগ যাবে, 8 এটাও যাবে, 2 এটাও যাবে, 0 এটাও যাবে। তাহলে এগুলোর মধ্যে একমাত্র এটা ছাড়া বাকি সবগুলো কিন্তু আমার 2 দিয়ে ভাগ করা সম্ভব। ক্লিয়ার? এবার যাবো হচ্ছে 3 দিয়ে কোনটাকে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগের নিয়মটা কি? একটা সংখ্যার যতগুলো অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে ওটাও 3 দিয়ে ভাগ করা যাবে। মানে যেগুলো আছে অঙ্কগুলো আছে এইগুলো আমি যোগ করে দেব, সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় ওটিও 3 দিয়ে ভাগ করা সম্ভব। যেমন ধরো 6 3 9, 9 18, 2 21, 18 2 20, 4 24, 24কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে আমার 3 দিয়ে ভাগ করা যাবে। ওকে, আবার ধরো 5 6 11, আর 7 18, আর 3 21, এটাও 3 দিয়ে ভাগ করা সম্ভব। এটা ধরো 6 2 3 আর 6 9, 9 18, আর 8 হচ্ছে 26, 3 দিয়ে ভাগ করা যাবে না। আর এমন তাহলে যেগুলো আর কি যোগফলটা 3 দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাকেও 3 দিয়ে ভাগ করা যায়। যদি কোনো সংখ্যার লাস্টের দুখানা অঙ্ক অর্থাৎ একক এবং দশকের অঙ্ক দিয়ে যে সংখ্যাটা হবে ওটা যদি কিনা 4 দিয়ে ভাগ করা যায়, বা যদি কোনো সংখ্যার লাস্ট দুখানা সংখ্যা 0 হয় তাহলে ওটাকে 4 দিয়ে ভাগ করা যাবেই। যেমন ধর এখানে আছে লাস্ট সংখ্যা আছে দুখানা আছে 24, তাহলে এটাকে আমার 4 দিয়ে ভাগ করা যায়। 24কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমার এই সংখ্যাকেও 4 দিয়ে ভাগ করা যাবে। আবার ধরো এখানে আছে 73, এটা কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে না, একেও 4 দিয়ে ভাগ করা সম্ভব না। এখানে আছে 12, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, ফলে আমার এটাকেও 4 দিয়ে ভাগ করা যায়। 28, একে 4 দিয়ে ভাগ করা যায়, ফলে সবটাকে আমার 4 দিয়ে ভাগ করা যাবে। লাস্টে আছে এখানে 22, 4 দিয়ে ভাগ করা যায় না, এটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে না। 40, 4 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে। হলো তো 4 কাজ শেষ। এবার আসবো হচ্ছে 5। 5 এর নিয়মটা হচ্ছে যে যদি কোনো সংখ্যার লাস্ট সংখ্যাটা লাস্ট অঙ্কটা মানে এককের অঙ্কটা যদি ওখানে হয় 5 বা 0, একমাত্র তখনই ওটিকে 5 দিয়ে ভাগ করা সম্ভব। অর্থাৎ লাস্ট অঙ্কটি হবে 5 বা 0, তাহলে সেটি আমার 5 দিয়ে ভাগ করা যাবে। ফলে এখানে এমন সংখ্যা একটা আছে 40, এটাকে একমাত্র 5 দিয়ে ভাগ করা যাবে, বাকি একটাকে আর 5 দিয়ে ভাগ করা যাবে না। নেক্সট যাবো হচ্ছে আমার 6 দিয়ে। 6 যেহেতু আসলে 2 গুণ 3, 6 আসলে 2 গুণ 3, ফলে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করা যাবে সেগুলোকে 6 দিয়ে ভাগ করা যাবে। সিম্পল 2 নিয়মটা আমরা শিখেছি যে যেগুলোর শেষে আছে জোড় সংখ্যা বা 0 সেগুলো 2 দিয়ে ভাগ করা যায়, এবং যেগুলো সংখ্যা সমষ্টিগুলো 3 দিয়ে ভাগ করা যায় ওটাকে 3 দিয়ে ভাগ করা যায়। ফলে যে সংখ্যার ভেতরে এই দুখানা বৈশিষ্ট্য একসঙ্গে থাকবে ওগুলোকেই 6 দিয়ে ভাগ করা সম্ভব। এখানে দেখি আমার কোন সংখ্যা এমন সংখ্যা আছে কিনা। যেমন ধরো এটাকে তো 2 দিয়ে ভাগ করা যায়, আবার এটাকে আবার 3 দিয়েও ভাগ করা যায়, কারণ 6 3 9 আর 24 সবকটাকেই 3 দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো 6 3 18 আর 2 হচ্ছে 20 আর 24,
এই যোগফলটা হচ্ছে আমার 24, ফলে এটাকে আমার 3 দিয়ে ভাগ করা যাবে, আবার যেহেতু শেষে আছে জোড় সংখ্যা 2 দিয়েও ভাগ করা যাবে, ফলে একে আমার 6 দিয়েও ভাগ করা সম্ভব। এখানে ভাগ করা সম্ভবের অর্থ হচ্ছে দশমিক দিয়ে নয়, পূর্ণ সংখ্যার ভাগ, মানে কোনো ভাগশেষ থাকবে না। ওকে, ভাগ তো সবাইকে করে দেওয়া সম্ভব, কিন্তু এক্ষেত্রে হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না। তো এই ছিল হচ্ছে আজকের এই ছোট্টখাট্ট ভিডিওটি। এর পরের ভিডিওতে হচ্ছে আমি নিয়ে আসবো তোমাদের কাছে 7, 11, 9, 13, 17 এগুলো দিয়ে ভাগ করার নিয়ম। এগুলো একটু শক্ত আছে, এর পরের ভিডিওতে ওগুলো আসবে। ঠিক আছে, তোমরা আমাকে জানিও তোমাদের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে। এটা একেবারে ইজি একটা ভিডিও ছিল, যদি না করলে বড় হতো, তবু আমি এটা করে রাখলাম। ঠিক আছে, কেন সবার বেশ সমান না, প্রত্যেকে তো শিখতে হয়। যাই হোক, তাহলে আর যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর যদি সম্ভব হয় অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।